অনেক দিন পর রান্নাবান্না শেখাতে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে শেখাবো নিরামিষ খিচুড়ি কীভাবে রান্না করতে হয়। যদিও এর আগে অনেকবারই এই ব্লগ আমি শেয়ার করেছি। তো গতকাল যেহেতু শনিবার ছিল এবং বারের উপবাস করেছিলাম, তো সেই দিন তো অবশ্যই নিরামিষে আহার করতে হবে। সেটার জন্যই রান্নাবান্না করছিলাম। আর পুজোর দিনে রান্নাবান্না করতে আমার বেশ ভালো লাগে। তো প্রথমেই আমি যেটা করি, আমি 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি আর লং সব কিছু আগে তেলের মধ্যে দিই আর ওর মধ্যে ঘিউ দিয়ে দিই। দেওয়ার পরে যখন ওটা গরম হয় তারপরে চালটা দিয়ে আমি বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিই। আর ডালটা আগে থেকেই ভেজে তুলে নেওয়া ছিল। তারপরে চালটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে ডালটা দিয়ে দিই। ডাল দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সব মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, হলুদ, একটু চিনি সব কিছু দিয়ে ভালো মতো আর একটু কিছুক্ষণ খিচুড়িটা কষিয়ে নিই। আর এর মধ্যে আমি সবজি হিসাবে দিয়েছিলাম সিম। তো এইবার এবার আর আসলে শীত পড়ার সাথে সাথে সিম খাওয়া হয় নাই। এর জন্য দোকান থেকে সিম এনেই সিম আর আলু দিয়েছিলাম। আলু ছাড়া খিচুড়ি আমার জমে না, এর জন্য সিম আর আলুই দিয়েছিলাম, আর অন্য কিছু দিই নাই। তো সিম আলু দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো আমি এখন জল দিয়ে দিয়েছিলাম। আমি এখানে প্রায় মানে 1 মগের মতো জল দিয়েছিলাম, যতটুকু আর কি লাগে। এখানে চাল ছিল সম্ভবত 1.5 কেজি। তো এটা হতে আমার প্রায় 20 মিনিটের মতো লেগেছে। এই যে ফাইনালি খিচুড়ি হয়েও গিয়েছিল। আর এটা কিন্তু অনেক ভালো লাগে। ভোগের বা পুজোর দিনের খিচুড়ির স্বাদই কিন্তু আলাদা থাকে, আর অনেক ঝরঝরেও হয়েছিল।